নমস্কার বন্ধুরা, জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রাশিফল চক্র। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে 2025 সালে তুলা রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাসের বিবাহ এবং বিবাহিত জীবন কেমন কাটবে এবং বিবাহিত জীবনের পরিস্থিতি সম্পর্কে সার্বিক বিষয়ে আপনাদের মাঝে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। বলা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকার জন্য জানুয়ারি মাসটি বিবাহ এবং বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুলা রাশি সাধারণত সম্পর্ক এবং সমঝোতার উপর গুরুত্ব দেয়। এ কারণে এই মাসে তাদের বৈবাহিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা দেখা দিতে পারে বন্ধুরা। সো বন্ধুরা, চলুন আমরা এবার আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। বলা যাচ্ছে বিবাহের সম্ভাবনা। বলা যাচ্ছে যারা এখনো অবিবাহিত এবং তুলা রাশির জাতক জাতিকারা, তাদের জন্য জানুয়ারি মাসটি শুভ হতে পারে। এই সময় নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে বিবাহের আলোচনায় অগ্রগতি হতে পারে। আপনি যদি প্রেমের সম্পর্ককে বিবাহের রূপ দিতে চান, তবে এ মাস আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় হতে চলেছে আপনাদের জন্য। তবে আপনার সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা অবলম্বন করা একান্তই জরুরি বন্ধুরা, যাতে আবেগের চাপে ভুল কোনো সিদ্ধান্ত আপনারা না নিয়ে থাকেন। ও এবার আসি বিবাহিত জীবনের পরিস্থিতি, অর্থাৎ যারা বিবাহিত জীবন পার করছেন, অর্থাৎ যারা বিয়ে করেছেন, তাদের জীবনের পরিস্থিতি কেমন কাটছে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করব। বলা যাচ্ছে তুলা রাশির বিবাহিত জীবনের জানুয়ারি মাসে ভারসাম্যের প্রয়োজন হতে পারে। ওই তুলা জাতকরা সাধারণত সম্পর্কে ভারসাম্য বজায় রাখার জন্য ওই পরিচিতি, তবে এ মাসে কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য সম্ভাবনা থাকলেও সমঝোতার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া সম্ভব। এই সময় সঙ্গীর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি, কারণ তাদের আবেগ বা চাহিদাকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও মজবুত হতে পারে বলে মনে করা হচ্ছে। ও পারস্পরিক বিশ্বাস এবং সম্মান বজায় রাখার চেষ্টা করুন। সময় বের করে একসঙ্গে সময় কাটান। ছোট ছোট ভ্রমণের পরিকল্পনা করলে সম্পর্ক আরো উষ্ণ হবে বলে দেখা যাচ্ছে। এ বিষয়ে বন্ধুরা, আমার আমার সার্বিক পরামর্শ থাকবে, এই সময় চন্দ্র এবং শুক্রের অবস্থান বিবাহিত জীবনকে প্রভাবিত করতে পারে। তাই দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। সাদা এবং হালকা রঙের পোশাক ও পরিধান এবং শুক্রবার বিশেষ পূজা করা শুভ ফল প্রদান করতে পারে। সঙ্গীর সঙ্গে ও সরাসরি যোগাযোগ বজায় রাখুন এবং এবং মত পার্থক্য এড়ানোর চেষ্টা করুন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার বা নিকটস্থ কারোর কাছে পরামর্শ নিন। সো বন্ধুরা, সব মিলিয়ে জানুয়ারি মাসটি তুলা রাশি জাতক জাতিকাদের বিবাহ এবং বিবাহিত জীবনের জন্য একটি সংবেদনশীল কিন্তু ইতিবাচক সময় হতে চলেছে। সতর্কতা এবং সঠিক সমঝোতার মাধ্যমে আপনার সম্পর্ক আরও দৃঢ় এবং মধুর হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। তাই বন্ধুরা, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন আমার এই পরামর্শগুলো মেনে চলার, তাহলে আপনাদের জানুয়ারি মাসটা শুভ ফল বয়ে আনবে বলে আমি আশা করছি। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ও থ্যাংক ইউ বন্ধুরা, পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার সবাইকে।